পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান জ্ঞাতি, বিশেষ জ্ঞাতি, সকল আলোচক বৃন্দ, সেদিন অনেক ভিক্ষু সংঘ, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, প্রাজ্ঞ সুবিজন উপস্থিত হয়ে তিনি যে ভিক্ষু সংঘের একজন কল্যাণ মিত্র উপাসিকা, তিনি যে গ্রামের সনামধন্য একজন উপাসিকা, তিনি যে একজন ধর্মপ্রাণ উপাসিকা, যার মাতৃস্নেহে বিভিন্ন ভিক্ষু সংঘকে সেবা শুশ্রূষা করেছেন, পত্নী স্নেহে যারা যিনি সেই ভিক্ষু সংঘ তথা বিভাগকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করেছেন, সেই স্বীকৃতি দেওয়ার জন্য সেদিন সকলেই কষ্ট স্বীকার করে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাকে পুণ্য নিবেদন করেছেন। আমরা মহান সংঘের পক্ষ থেকেও, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকেও সেদিন দুটি কথা বলার সুযোগ পেয়েছিলাম এবং বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে তাকে পুণ্য নিবেদন করেছিলাম। উপস্থিত সুদী সজ্জন, মাতৃপূজা মানব ধর্ম, মাকে পূজা করা, মাকে সম্মান করা, মাকে শ্রদ্ধা করা, সেই শ্রদ্ধা করতে গিয়ে, সম্মান করতে গিয়ে সে সনদবাবু সারা জীবন করেছে, সজল করেছে, সজলেরই সহযোগিনী সনকে সহযোগিনী সহ যেটা যারা সে আছে, তার কন্যা জয়া বড়ুয়া সহ তারা সার্বক্ষণিক প্রচেষ্টা করে মাকে সেই সুস্থ, সুন্দর, ভালো জীবন, ভালো সময় অতিবাহিত করানোর জন্য। তো ধর্মপ্রাণ জাতিগণ যে কথা বারবার করে বলি, আমরা পুণ্য লাভের জন্য পুণ্যের আশায়, আশীর্বাদের আশায় উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে কত জায়গায় দৌড়াচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে যিনি আমার গর্ভধারিণী মা, যিনি আমার সুদাদায়িনী মা, যিনি আমার কল্যাণ মিত্র মা, যার কারণে আমি এই পৃথিবীর আলো দেখেছি, সেই মমতাময়ী মাকে অনাদর অবহেলা করে যদি উত্তর দক্ষিণে বড় বুদ্ধ, বড় বিশাল বুদ্ধ আছে, বিশাল মানুষ আছে, ওখানে গিয়েও যদি অনেক কিছু বলি, সে মাকে অবহেলা করে বুদ্ধকে গিয়ে প্রণাম বন্দনা পূজা দিয়েও সেই বুদ্ধ পূজার জন্য অপেক্ষা করে থাকে না, বুদ্ধ পূজার জন্য অপেক্ষা করে থাকে না, কিন্তু মা অপেক্ষা করে আমার ছেলে, আমার মেয়ে কখন একটু ফোন করে জানবে সে কেমন আছে, ভালো আছে কিনা, ওষুধপত্র খাচ্ছে কিনা, কোনো সেবা শুশ্রূষা ত্রুটি হচ্ছে কিনা, এই খবরগুলো নেবে সে অপেক্ষা করে থাকে। কিন্তু বুদ্ধ পূজা নিয়ে আসতে বলে আরো বধূ, কোনো পুত্রবধূ, কোনো পুত্রবধূ পূজা নিয়ে আসতে বলে সে অপেক্ষা করে। উপস্থিত জ্ঞানীগণ, আমি সকলের জন্যই বলবো, এই কথাটাই বলবো, আগে মায়ের সেবা করুন, মায়ের পূজা করুন, বাবার সেবা করুন, বাবার পূজা করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, যেহেতু আপনিও শ্বশুর হবেন, শাশুড়ি হবেন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, যাতে করে এই সেবা তারা আশীর্বাদ লাভ করতে পারবেন। বুদ্ধগয়া তো অনেকবার গিয়েছেন অনেকে, বুদ্ধগয়াকে বজ্রাসনের বুদ্ধদিকের তলে বন্দনা করে দক্ষিণা দিয়ে অনেক রকমের মানব প্রতিক্রিয়া অনুষ্ঠান করেছেন, কিন্তু বুদ্ধ এত কষ্ট করে যাওয়ার পর বুদ্ধ তো বলেনি তোরা সুখী হোক, কিন্তু আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার বাবা, তাকে যখন একটু খুশি করতে পারি, তারা তিনি বুক জড়িয়ে বুকে নিয়ে বলে তোরা সুখী হোক। এই জিনিসটি শুনবার জন্য মা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ সন্তানদের জন্য। সেই সর্বশ্রেষ্ঠ সম্পদ আগে এই সন্তানেরা হারিয়েছে, সবার জন্য আছে, এটা কেউ কোনদিন হারাইনি, এরকম কোন কিছু নেই। যাই হোক, আমি কথা না বাড়িয়ে পরম শ্রদ্ধেয় সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি, ধন্যবাদ এবং আশীর্বাদ প্রদান করছি জয়াকে। আমি যখন হল্যান্ডে গিয়েছিলাম, হল্যান্ডের মধ্যে আমাকে বিকাশ বড়ুয়া, সাংবাদিক বিকাশ বড়ুয়া চৌধুরী, তিনি আমাকে রিসিভ করেছিলেন রাত্রি। তার পরবর্তীতে তার পরিবার আমাকে সহযোগিতা করেছিল। সেই রিন্টু, জয়া এবং তারা সহ বেশ কয়েকজন আমাকে সহযোগিতা, তার পরিবারের একটা আতিথ্যতা গ্রহণ করেছিলাম তার বাসার মধ্যে। সেই জিনিসগুলো আমার মনে আছে, সেজন্য তারা আজকে ফান টাকার পরে এখানে ছুটে এসেছি। যদি জয়া যদি হল্যান্ড থেকে এসে মাকে, মায়ের কাছে থাকতে পারি, আমরা কাছে থেকেও সেই কৃতজ্ঞতা জানানোর জন্য, পুণ্য নিবেদন করার জন্য, আমরা কেন কাছ থেকে না যাবো কি করে, সেই জন্য এসে
পুণ্যদান করছি। দয়াকে ধন্যবাদ। মা হয়তো টাকা অনেক খরচ হয়েছে, এটা বিষয় নয়, মায়ের ছবি কিন্তু আর কোনোদিন দেখা যাবে না। জগতের সকল প্রাণী সচেতন।